ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের এই মাঠটি এবারের পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়। কোরবানির কাজ আরও সহজ করতে প্রস্তুত রয়েছে ৩০০ স্বেচ্ছাসেবী। কোরবানির মাংস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে সিটি কর্পোরেশন। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে রয়েছে একটু গলা ভেজানোর সুযোগও। তবে সবচেয়ে বড় আকর্ষণ, মাঠে কোরবানি দিলেই উপহার হিসেবে দেয়া হবে জনপ্রতি ১,০০০ টাকা। অপেক্ষা কেবল নগরবাসীর। গরুটাকে জবাই করার পরে ওই সেলার পরে মাংসটাকে ভ্যানি করিয়া যে মালিক তার বাসায় পৌঁছাই দেওয়া। যারা এখানে মাঠে এসে গরু কুরবানি দিবে গলা শুকিয়ে যাবে, এই জন্য আর কি দিতেছি সবটাই। এত সুবিধা থাকার পরও ৬০০ গরু নির্ধারিত স্থানে সোমবার দুপুর পর্যন্ত গরু এসেছে মাত্র ৫০টির মতো। তবে যারা এসেছেন সবাই নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। এখানে আনার সুবিধা হচ্ছে গরুর বজ্রগুলো এখান থেকে পরিষ্কার করে এবং গরু কাটা যাবে। আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আমি এখানে সব কিছু পানি পেয়েছি, ড্রিঙ্কস পেয়েছি, খোলা জায়গা পেয়েছি, পলিথিন পেয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবস্থা করে হয়েছে। উত্তর সিটির অলিগলি ঘুরে দেখা গেল সেই চিরচেনা দৃশ্য, অর্থাৎ যার যার বাড়ির সামনে রাস্তার উপরে আস্থা রেখেছেন নগরবাসী। এত আয়োজনের পরও নির্ধারিত স্থানে না যাওয়ার পেছনে নগরবাসী দায় চাপাচ্ছেন প্রচারণার অভাবকেই। এটা যদি ওইভাবে বাধ্য করা হয়তো সবাই ওখানে যাইতো, কিন্তু সেটা সবাই মানে না। বালুটা যদি ডেকে দেওয়া হয় ওখানে কোরবানি দিবে, আমিও দিব, সবাই দিবে। নির্ধারিত স্থানে কোরবানির পশু আনতে না পারার বিষয়টি অকপটেই স্বীকার করেছেন উত্তর সিটির মেয়র। এইটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স, কিন্তু যে দেখলাম ওখানে বালি আছে, সুতরাং বালির মধ্যে পশু কোরবানি দেওয়া যাচ্ছে না, আমাদেরকে দিতে হবে তাহলে রোডের উপরে। সুতরাং আমাদের কিছু রোড নির্দিষ্ট করে দিতে হবে, এই জন্য যে রোডে যদি পিচ নষ্ট হয়ে যায় সাথে সাথে এটিকে আবার ঠিক করে দিতে হবে। ২০১৫ সালে সর্বপ্রথম পশু কোরবানির নির্ধারিত স্থানের এই ধারণা নিয়ে আসে দুই সিটি কর্পোরেশন। এত বছরেও এই পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পেছনে কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন নগরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।